আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে রাখা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, লাকসাম, কুমিল্লা থেকে। লিখেছেন, হজরত আসওয়াদ পাথরের ইতিহাস জানতে চাই, যদি সংক্ষেপে ব্যাখ্যা করে একটু বোঝাতেন। হ্যাঁ, ধন্যবাদ। এই বাইকে আপনি একটি প্রশ্ন করেছেন, কৌতূহল মানে অনেকটা জানার বিষয়। হাজিরে আসওয়াদের ইতিহাস জানতে চান। হাজিরে আসওয়াদ নাম থেকে বোঝা যাচ্ছে কালো পাথর, কিন্তু ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ হাসান বা গ্রহণযোগ্য বলেছেন, যদিও এই হাদিসের ব্যাপারে অন্যান্য আলেমদের মধ্যে ইখতিলাফ আছে, মানে অন্য কেউ কেউ দাঈফও বলেছেন। সে হাদিসের মূল বক্তব্য হচ্ছে এই যে হাজির আসওয়াদ এটি জান্নাত থেকে আগত একটি পাথর। জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা তারই পরবর্তী কোনো কারো মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে প্রেরণ করেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর নির্মাণের জন্য যখন নির্দেশ দেন ফেরেশতাদেরকে, তখন তারা জান্নাত থেকে এই পাথর নিয়ে আসেন। সেটা কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন না ফেরেশতারা এনেছেন, সেখানে স্পষ্ট উল্লেখ নেই। এরপরে যে বিষয়টি সেটা হলো এই যে বলা হয়েছে ওই রিওয়ায়াতের মধ্যে যে হাদিস এই পাথরটি একবারে দবদবে সাদা একটি পাথর ছিল। মানুষের অপরাধ অন্যায় এগুলো যে কত ভয়ঙ্কর, এগুলো এই পাথরে মানুষ যখন চুমু দেয় তখন ওই পাথর এগুলোকে চুষে নিয়েছে, ফলে পাথর কালো হয়ে গিয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে পাথরটা মানে মানুষের অপরাধ অন্যায় গুনাহ এগুলোকে মুছে দেওয়ার কারণে এরকম কালো হয়ে গিয়েছে। বাকি এই রেওয়ায়তটি সনদের দিক থেকে তাহকিকে একদল আলেম কিন্তু দাঈফও বলেছেন। যেহেতু শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন, আলেমদের মধ্যে মুহাক্কিকদের মধ্যে কেউ কেউ সহি বলেছেন, সুতরাং এতটুকু রেওয়ায়তকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা বলতে পারি যে হাজির আসওয়াদের ইতিহাস হচ্ছে এটি যখন আল্লাহর ঘর নির্মাণ করা হয় থাকে, আল্লাহর ঘরের জন্য এই হাজির আসওয়াদটি নিয়ে আসা হয়েছে। তবে এই হাজির আসওয়াদ আল্লাহর ঘর নির্মাণের যতবার আল্লাহর ঘর নির্মাণ হয়েছে, স্পেশালি ততবারই হাজির আসওয়াদকে আলাদাভাবে মানে স্থাপন করা হয়েছে। সর্বশেষ যখন জাহেলি সমাজের মুশরিকরা আল্লাহর ঘর নির্মাণের কাজ করে, তখনও হাজির আসওয়াদকে তারা কি করেছে, আলাদাভাবে স্থাপন করেছে। তাহলে বুঝা গেল যে হাজির আসওয়াদটা সাধারণ হাজির হিসেবে তাদের কাছেও পরিচিত ছিল না। ওই জাহেলি সমাজের বিষয় ছিল, হ্যাঁ, বিশেষ মর্যাদার বিষয় ছিল। ওই জাহেলি সমাজের লোকদের কাছে ওইটা এত স্পেশাল বিষয় ছিল যে এটি তারা স্থাপন করার জন্য তাদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছিল। প্রতিযোগিতা এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যে মানে তাদের গোত্রীয় দ্বন্দ্ব সংঘাতের মুখোমুখি হয়ে গিয়েছিল। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সমাধান করে দিয়ে সেটাকে স্থাপন করার ব্যবস্থা করে দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় যে এটা পরিচিত ছিল। আর এই হাজির আসওয়াদটা এর আরও বিশেষত্ব হচ্ছে এই, যখন কারামেতারা, বাতিনি সম্প্রদায়ের একটা গ্রুপ ছিল কারমাতিরা যখন ক্ষমতায় আসে, মানে তারা ক্ষমতা দখল করে, তখন মুসলিম বিশ্বের উপর তারা ব্যাপকভাবে অত্যাচার করে। এরা বাতিনি সম্প্রদায় ছিল,
এক পর্যায়ে এসে তারা আল্লাহর ঘরে এসে আক্রমণ করে এবং আল্লাহর ঘরের এই হাজির আসওয়াদ চুরি করে নিয়ে যায়। হাজির আসওয়াদকে তারা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে হাজির আসওয়াদ আবার তাদের কাছ থেকে পুনরুদ্ধার করা হয় থাকে। এখান থেকে বোঝা যায় যে হাজির আসওয়াদটা মূলত সুনির্দিষ্ট এবং সুপরিচিত বিষয় ছিল। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে আধুনিক এই প্রযুক্তিকে ব্যবহার করে সবচেয়ে কাছের থেকে হাজির আসওয়াদের এক বিশাল ফটোগ্রাফ করা হয়েছে। যে ফটোগ্রাফের মাধ্যমে হাজির আসওয়াদের যে বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীর স্বাভাবিক যে সমস্ত পাথরগুলো রয়েছে সেগুলো থেকে এর বৈশিষ্ট্য একটু ভিন্নতর, ব্যতিক্রম। এটা বর্তমান যে ছবিটা এসেছে এর একটা বিশাল, এটাকে কি বলা হয়, তাকে ডকুমেন্টারি করা হয়েছে। মানে কাবা কেন্দ্রিক অনেক বিষয়, এটা ডকুমেন্টারি পানি, এসব নিয়ে তো বিশেষ গবেষণা, এটা একটা ডকুমেন্টারি ইতিমধ্যে তৈরি করা হয়েছে। আমার মনে হচ্ছে 5 বা 6 বছর হচ্ছে যে ডকুমেন্টারিতে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে বিস্তারিত। প্রিয় দর্শক, আরও লিখেছেন, জীবনের শেষ কর্ম দ্বারাই মানুষের সফলতা কিংবা ব্যর্থতা নির্ধারিত হয়। আপনি সহিহ বুখারীর 6607 নম্বর হাদিস প্রসঙ্গে এটি বলেছেন। তো এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। জীবনের শেষ কর্ম দ্বারাই মানুষের সফলতা কিংবা ব্যর্থতা নির্ধারিত হয়। হ্যাঁ, মানে শেষটাকে বিবেচনা করা হয় থাকে এই জন্য, কারণ শেষটা যদি আপনার কুফরি হয় তাহলে তো লাস্ট। আমাদের প্রবাদও আছে, সব ভালো যার শেষ ভালো তার। আর শেষটা যদি আপনার ঈমানের উপর হয়ে থাকে তাহলে আপনি ঈমানদার হিসেবে যাওয়ার কারণে আপনি ওই জায়গায় জায়গায় কিছু ডিসকাউন্ট পাবেন, সুযোগ সুবিধা পাবেন। সুতরাং শেষটা ভালো করতে হবে। এই শেষটা যদি আপনার কুফরির উপর চলে যায়, শিরকের উপর চলে যায়, মুনাফিকের উপর চলে যায়, বেঈমানির উপর চলে যায়, তাহলে পুরোটাই বরবাদ। কারণ হলো এর মধ্যে তো আর কোনো সুযোগ নেই। জি, তো শেষটা ভালো করার চেষ্টা করতে। এই জন্য এই খাতেমাটা মানে শেষটা হতে হবে ভালো। এই জন্য বলা হতো হুসনুল খাতিমা, মানে উত্তম শেষ। আপনার যে শেষটা ভালো শেষ যদি হয়ে থাকে তাহলে আপনি সবচেয়ে বেশি সৌভাগ্যবান। আর সুউল খাতেমা, যার শেষটা খারাপ হবে তাহলে তার পরিণতিটা ভয়ঙ্কর এবং খারাপ হবে। কারণ হচ্ছে শেষ থেকেই তো আপনি প্লাস মাইনাস হবে। হিসাবে যদি মাইনাস হয়ে যায় তাহলে তো খারাপ, আর হিসাবে যদি প্লাস হয় তাহলে লাভের মধ্যে আছে। খুবই সহজ কথা। সুতরাং শেষটা যদি আপনার মাইনাসে চলে যায় তাহলে আপনি খারাপের মধ্যে চলে গেলেন, আর শেষটা যদি আপনার প্লাসে আসে তাহলে আপনি অবশ্যই কিছুটা প্লাস থাকবেন, ভালো থাকবেন। আরও লিখেছেন, নামাজের মধ্যে যদি হঠাৎ করে সূরা ভুলে যাই আবার পুনরায় পাঠ করি, এতে কি সালাত নষ্ট হয়ে যাবে? সালাতের মধ্যে কিরাত তাকরার হলে সালাত নষ্ট হবে না। সালাতের মধ্যে কিরাত রিপিট করলে সালাত নষ্ট হবে না। সালাতের মধ্যে কারো কিরাত ভুল হয়ে গেলে তিনি অন্য কিরাত পড়লে সালাত নষ্ট হবে না। সালাতের মধ্যে কোনো ব্যক্তি কিরাত ভুলে গেলে তিনি তারপরে যদি কিরাত পড়তে না পারেন এতেও সালাত নষ্ট হবে না। তাহলে আপনার প্রশ্নের সাথে আরও অন্যান্য প্রশ্নের উত্তর দিলাম এই জন্য, কারণ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সবার জানা দরকার। সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে হবে। হ্যাঁ, সালাতের মধ্যে সূরা ফাতিহা যদি তিনি ভুলে যান তাহলে তিনি অবশ্যই সূরা ফাতিহা পড়ার জন্য চেষ্টা করবেন, যতটুকু পারেন পড়বেন। যদি দেখেন যে না মোটেও মনে আসে না, মানে এমন যে নিজের নামে ভুলে যায় যে লোক, সে লোক তো সূরা ফাতিহা করতে খেয়াল করবে। মানুষের তখন তিনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টি বলবেন। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেইল পাঠিয়েছেন আবু বকর সিদ্দিক। লিখেছেন, আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্রুত উত্তর দিলে খুশি হতাম। ভাই, সব প্রশ্নই তো গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্ন কি গুরুত্বহীন? দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করছি। লিখেছেন, 7.5 ভরি স্বর্ণের মূল্য বর্তমান অনুযায়ী 10 লাখ টাকার উপরে, কিন্তু নগদ অর্থ 1 লাখ থাকলেই জাকাত হয়। এর মর্তবা কি? মর্তবা কি? কোনো মর্তবা নেই। কারণ হচ্ছে মানে 7.5 ভরি স্বর্ণের উপর টাকার জাকাতকে কি করা হয়নি, ভিত্তি করা হয়নি। টাকার জাকাতকে ভিত্তি করা হয়েছে রৌপ্যের উপর, যেহেতু এটা হচ্ছে মানে মুদ্রার মধ্যে নিশ্চিত নিসাব। কথাটা বুঝতে পারলাম কিনা?
মানে মুদ্রার ক্ষেত্রে নিশ্চিত নেশাব হচ্ছে রৌপ্যের যে নেশাব রয়েছে সেটি। ফলে এটাই হচ্ছে হিসাব। এখন 595 গ্রাম রৌপ্যের দাম যা হয় তাই হচ্ছে নেশাব। সেখানে 70,000 বা 72,000 টাকা আসতে পারে, এর চেয়ে বেশি না। কোনো ব্যক্তির কাছে 70,000 টাকা যদি 1 বছর থাকে আনটাচ, মানে কোনো কাজেই লাগেনি, তার দুনিয়ার সব কিছু করতে পারছে, তাহলে এই ব্যক্তিকে ফকির বলার কোনো সুযোগ আছে? এ অভাবী বলার সুযোগ আছে? প্রশ্নই নেই, অভাবী নয়, সে তো আসলেই অভাবী নয়। সুতরাং তিনি জাকাত দেবেন না কেন? আনটাচ তার কাছে মানে 70,000 টাকা এমনি পড়ে আছে, সুতরাং এখানে জাকাত দিতে হবে, কোনো সন্দেহ নেই। তাহলে মর্তবা জানা গেল। আপনার অন্য প্রশ্নে যাচ্ছি, লিখেছেন স্বর্ণ রৌপ্য ছাড়া আর কোন কোন মালের উপর জাকাত হয়? ধন্যবাদ আপনাকে। জাকাতের মাল অনেকগুলো রয়েছে, 4 প্রকার। আল মাওয়াশি, গবাদি পশু। গবাদি পশু, গবাদি পশুর মধ্যে আছে গরু, ছাগল, তারপরে গরুর সাথে মহিষ যুক্ত হবে, তারপরে উট, তারপরে রয়েছে ভেড়া, দুম্বা, এই জাতীয় যেগুলো আছে, এই গবাদি পশু, এগুলোর মধ্যে জাকাত আসবে, এগুলোর মধ্যে জাকাত আসবে। দ্বিতীয় হচ্ছে আল হুবুব ওয়াস সিমার, শস্য দানা এবং ফল ফলাদি, এগুলোর জন্য শর্ত আছে, উৎপাদিত ফসল, এগুলোতে জাকাত আসবে। তৃতীয় হচ্ছে আপনার উরুদ ও তিজারা, ব্যবসায়ের পণ্য, যে সমস্ত ব্যবসায়ের জন্য মানুষ যে সমস্ত জিনিসগুলো রেখেছে সেগুলোতে জাকাত আসবে আপনার। তারপরে স্বর্ণরৌপ্য এবং স্বর্ণরৌপ্যের সাথে যুক্ত হবে কারেন্সি, মুদ্রা, অথবা আপনার ওই সমস্ত ডিপোজিট যেগুলো লিকুইড ফরম্যাটে আছে সেগুলো সবটাই, যেমন শেয়ার মার্কেট সহ ইত্যাদি, এই সবটাই মূলত এগুলোতে জাকাত হবে। ভাই আবু বকর সিদ্দিক, আপনি সবশেষে লিখেছেন জাকাত ফরজ হয়েছে কিন্তু নগদ অর্থ এই মুহূর্তে হাতে নেই, এই অবস্থায় বিলম্বে জাকাত দিতে পারবো? যেমন আমার 10 লাখ টাকা বিজনেসে খাটানো আছে, যদি ইচ্ছা করি 6 মাস পরে জাকাত দেব, তাহলে কি গুনাহ হবে? অথবা সওয়াব থেকে বঞ্চিত হব? অথবা আমার জাকাত কি আদায় হবে না? ধন্যবাদ ভাইকে। জাকাত ফরজ হয়েছে, এখন আপনার কাছে টাকা নেই, কিভাবে ফরজ হলো জাকাত? 10 লাখ ব্যবসায় খাটানো হচ্ছে, এই টাকা তো নাই, ক্যাশ নাই, জাকাত নেই, জাকাত নেই। আমাদের অনেক ভাই আছেন আসলে জাকাতের মাসালাগুলো সম্পর্কে জ্ঞান রাখেন না, অথবা কাউকে জিজ্ঞেস করেন না, নিজের আন্দাজের উপর আপনি চলছেন। আপনার কাছে ক্যাশ নাই তো আপনি জাকাত দিবেন কোত্থেকে? ভিক্ষা করে তো জাকাত দেওয়া যায়নি, অথবা ঋণ করে জাকাত দেওয়া যায়নি, অথবা অন্যের কাছ থেকে এনে জাকাত দেওয়া যায়নি। জাকাত তো আপনি বের করবেন সম্পদ থেকে, সম্পদ নেই বলতেছেন যে। এখন কিসের ভিত্তিতে আপনি বলেছেন যে জাকাত হয়েছে? 10 লাখ টাকা বিজনেসে খাটানো আছে, বিজনেসে খাটানো আছে 10 লাখ টাকা, এটা আপনার কাছে নেই। এটা যখন আপনার কাছে আসবে তখন আপনার জাকাত দিতে হবে, যখন আপনার কাছে আসবে তখন আপনাকে জাকাত দিতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান, গাজীপুর, ঢাকা থেকে লিখেছেন কেনাবেচায় কি শর্ত সাপেক্ষে কমিশন নেওয়া জায়েজ? হ্যাঁ, কেনাবেচার মধ্যে কমিশন ইসলামী শরীয়তে বৈধ, হারাম কিছুই না। শর্ত সাপেক্ষে বলতে আপনি কি বুঝাচ্ছেন সেটা আপনি জানেন, আমরা জানা নেই কোন শর্তের কথা বলেছেন। তবে যিনি কমিশন নেবেন তিনি অবশ্যই মানে ক্রেতা এবং বিক্রেতা দুজনের সম্মতিক্রমে তিনি মানে কি করবেন, কাজ করবেন। ফুদুলি হতে পারবে না। ফুদুলি কাকে বলা হয়? তাকে ফুদুলি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানে অতিরিক্ত কাজ করে থাকে, নিজের পক্ষ থেকে মানে জিনিসটা মানে এর মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে মানে আরেকজনের জিনিস বিক্রি করে দিচ্ছে, কিন্তু তার সাথে কোনো কথা নেই, তার সাথে কোনো যোগাযোগ নেই, ক্রেতা বিক্রেতা কারোর সাথে সম্পর্ক নেই। আর 2 নম্বর হচ্ছে ফুদুলি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি এই দুজনের মাঝে থার্ড পার্সন হিসেবে ঢুকেছে, কিন্তু ক্রেতাও তাকে চেনে না, অথবা ক্রেতাও তাকে মানে কোনো ধরনের সুযোগ দেয় নেই, বিক্রেতাও তাকে সুযোগ দেয় নেই। কারো পক্ষ থেকে সে মানে এই সম্পর্কে কোনো
কিছু জানার নাই, মানে অনুমতি নেই নাই। 3 নম্বর হচ্ছে দুইজনের সাথেই প্রতারণামূলক অজ্ঞাতসারে, মানে তাদের অজান্তেই কি করা, আপনি এখানে একটা মাঝখানে কমিশনের ধান্দা করা, এগুলো জায়েজ নেই, এগুলো মোটেও জায়েজ নেই। কিন্তু যদি আপনি প্রকাশ্যে বলেন যে ভাই আপনি আপনার জিনিসটা আমি বিক্রি করে দেব, আমি এগুলো বিক্রি করি, মানুষ জানে, দুনিয়ার মানুষ এখন এটা ওপেন সিক্রেট, খুবই সুস্পষ্ট বিষয়, মানে আমি আপনার জিনিসটা বিক্রি করে দেবো, মানে আমি আমার নিজের কিছুটা সুবিধা পাবো, 5% আমি নেব, হ্যাঁ আমি 5% হোক, সেকেন্ড পার্সেন্ট, থার্ড পার্সেন্ট হোক, যাই হোক, যে মানে একটা পার্সেন্টেজ আমি নেব, তো এটা না জায়েজ নয়, এটা জায়েজ। অথবা যদি দ্রব্যের মালিক বলে এই বিষয়টা তুমি 20,000 টাকা বিক্রি করে দিতে বলে, আমি তোমাকে 2% দেবো, এরকম আছে, এরকম হতে পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, পুরুষদের নিচের পরিধেয় বস্ত্র যদি বসার পর টাকনুর নিচে চলে যায় তাহলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। তিনি যদি তার ইজার যদি তিনি টাকনুর উপরে পড়েন তাহলে তার আর গুনাহ হবে না। বসার পরে কোথায় গেছে, বসার পরে স্বাভাবিকভাবে মানুষের পায়ের নিচেও চলে যেতে পারে, এটা কোনো বিষয় না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, রুকু সিজদায় কেউ যদি একবার তাসবিহ বা বর্ণিত জিকিরগুলি পাঠ করে তাহলে কি সালাত হয়ে যাবে? হ্যাঁ, সহি বক্তব্য হচ্ছে সালাত হয়ে যাবে, যদি একবার করে বলেন সালাত হয়ে যাবে। তবে আমরা এই বিষয়ে আগে কথার মধ্যে বলেছিলাম, এখানে আদনাল কামাল হচ্ছে 3 বার। আদনাল কামাল, পরিপূর্ণতার সর্বনিম্ন স্টেজ হচ্ছে 3 বার, মানে কামালে যায় নেই, ইজজা এগিয়েছে। ইজজা হচ্ছে মানে আদায় হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণতা পায়নি। এই জন্য মানে 3 বার করাটাই হচ্ছে উত্তম, যেহেতু এটা আদনাল কামাল, আদনাল কামালটা খুবই গুরুত্বপূর্ণ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, রুকুতে যে তাসবিহ বা জিকিরগুলি সুন্নাহ দ্বারা প্রমাণিত, এর যে কোনো একটি পড়লে কি আদায় হয়ে যাবে? হ্যাঁ, যে কোনো একটি পড়লেই হয়ে যাবে। যে সুন্নাহ দ্বারা প্রমাণিত যে সমস্ত আজকারগুলো আছে সেগুলোর যে কোনো একটি যদি আপনি রুকুতে আদায় করে থাকেন তাহলে আপনার রুকু হয়ে যাবে। তবে আল গালিব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিয়াল আযীম পড়তেন। সুবহান রাব্বিয়াল আযীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় পড়তেন। কারণ হলো যখন সাব্বিহিসমা রাব্বিকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকাল আযীম, যখন এই আয়াত নাজিল হয়ে থাকে তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআলহু ফি রুকু', এটা রুকুর মধ্যে তোমরা এটাকে স্থাপন করো, রুকুতে তোমরা করো। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার তাযীমের বিষয়টি এখানে সুস্পষ্ট। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় এই তাসবিহটি রুকুতে পড়তেন। তো এক্ষেত্রে এটা যদি কেউ মানে পড়েন তারপরে বাকিটা পড়েন, তিনি পড়তে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক সবশেষে লিখেছেন, একই রুকু বা সিজদায় একের অধিক তাসবিহ বা বর্ণিত জিকিরগুলি মিলিয়ে পড়ার বিধান কি? জানতে পারলাম রুকু বা সিজদায় সুবহান রাব্বিয়াল আলা জিম বা সুবহান রাব্বিয়াল আলা একবার পরে অন্যগুলো দিয়ে মিলিয়ে পড়া যাবে। হ্যাঁ, যে আপনি সবগুলো দোয়া পড়তে পারবেন, রুকুতে তো সিজদা সবগুলো পড়তে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে ইমামকে অনুসরণ করতে হবে। মানে ইমাম তো একবার পড়লেই আপনি দেখতেন যে মাথা উঠে ফেলতে হবে। সুতরাং এই প্রশ্ন অনেকটা অবান্তর বলা যেতে পারে। কারণ হচ্ছে যখন ইমামের অনুসরণ করবেন তখন আপনি চেষ্টা করবেন যে একটা তাসবিহ অন্তপক্ষে অনুসরণ করতে পারেন। ইমাম তো অনেকক্ষণ দেরি করবে না। কোনো কোনো জায়গায় আমার কাছে লোকেরা বলতেছে যে আমরা এক তাসবিহ পড়তে পারি না, কারণ ইমাম তো অনেক মুখস্থ, অনেক দ্রুত পড়েন এবং মুখস্থ বেশি। সাধারণ পাবলিক তো একবার সুবহান রাব্বিয়াল আযীম বলার সাথে সাথেই ইমাম সাহেব অনেক আগেই সেজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে গেছেন, অথবা রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেছেন। সুতরাং এক্ষেত্রে আপনি ইমামকে অবশ্যই ফলো করতে হবে, খেয়াল রাখবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। আনার লিখেছেন, আমরা কি কোনো শরীয়ত মারেফতের অনুসারী হব? এগুলি কি ইসলামী কোনো বিশ্বাসগত আকীদার ব্যাপার? দুটো তো বিপরীত, কোনটা মেনে নেওয়া যায়? শরীয়ত হচ্ছে ইসলামের মৌলিক মানে বিধিবিধানগুলোকে শরীয়ত বলা হয় থাকে।
যে সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের জন্য দিয়েছেন, এই উম্মতে মুহাম্মাদের জন্য এটার পরিপূর্ণ নাম হচ্ছে শরীয়ত। সুতরাং শরীয়তের মধ্যে মৌলিক বিষয়গুলো এবং ইসলামের বিধিবিধান যা আছে সবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত, ইনক্লুড। আর মারফত বলতে বোঝা যায় এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা। মারফত একরকম, মারফত আলাদা জিনিস। সুতরাং মারফত বলতে আপনি মনে করছেন যে মারফত মনে হয় শরীয়তের বিপরীত একটা বিষয়, না, শরীয়তের বিপরীত কোনো বিষয়কে মারফত বলা হয় না। মারফত শব্দ শব্দ হচ্ছে জানা, পরিচয় জানা। মারফত হচ্ছে জানা। তো মারফত আপনি মানে কোনো কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করার নাম হচ্ছে মারফত, জ্ঞান লাভ করা। শরীয়তের মৌলিক বিষয়গুলো জানার নাম হচ্ছে মারফত। সুতরাং এটার সাথে কোনো কন্ট্রাডিকশন নেই। আর আপনি যে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যাটা হচ্ছে জাহিলদের ব্যাখ্যা। জাহিল নির্বোধরা মনে করে থাকে যে শরীয়ত হচ্ছে জাহিরি বিষয়, মারফত হচ্ছে বাতিনি। আমাদের একটা সমাজচিত্র এরকম, সেটা অদ্ভুত ব্যাপার। যারা মারফতের গান করেন, মারফতে বলেন, তারা কিন্তু আসলে কোনো বিদ্যালয় থেকে, মাদ্রাসা থেকে, প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেনি। তারা একজন ভাব জগতের মানুষ, ওর মারফত এটা, ওর মারফত এটা। এবং দেখা যায় একটা গানের মধ্যে 3-4 রকমের সর্ববিধ বক্তব্য। তো মারফতটা যে সমাজচিত্র, এটা তো আসলে কোনো জ্ঞানের বিষয় না, এটা ব্যক্তির ভাবের বিষয়। মারফত নিজের মতো করে বর্ণনা করে কিছু, বাস বলে আমি মারফত। না, মারফত শব্দটি এই অর্থে প্রয়োগ হয়নি। এই অর্থে মারফতের কোথাও ব্যবহার নেই। ইসলামী শরীয়তের মধ্যে কোথাও অথবা আরবি ভাষার মধ্যে মারফতের এই প্রয়োগ বৈধ নয়। মারফতের যে ব্যাখ্যা আমাদের সমাজের মধ্যে মানুষ গ্রহণ করে থাকে যে শরীয়ত হচ্ছে জাহিরি বিষয়, মারফত হচ্ছে বাতিনি বিষয়, ডাহা মিথ্যা কথা। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি শরীয়ত মারফত নিয়ে। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন আমি কেন জানি একটু আমার মুখে একটু হাসি সমাজচিত্র নিয়ে, শরীয়ত মারফত নিয়ে। আমাদের সমাজে বিভিন্ন সময় যে গান হয়, বিতর্ক হয়, বক্তৃতা হয়, সেখানে আসলে জ্ঞানের বিষয় নেই। যেটা আমাদের শায়েখ বললেন, শরীয়ত তো একটি জীবন পদ্ধতি, সেখানে পরিপূর্ণ অনেক বিষয় আছে। মারফত জ্ঞানের বিষয়, জানার বিষয়, কিন্তু আমাদের সমাজের বিষয়টা সেভাবে আসে না। আজকে প্রশ্নের জবাবে আমরা জানলাম কিছুটা। আশা করি আমরা বিষয়টি উপলব্ধি করব, আরও জানার চেষ্টা করব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।